ছেলেমেয়েরা প্রথম পর্বে আমরা প্রশ্ন 5 পর্যন্ত দেখেছিলাম। এই পর্বে আমরা প্রশ্ন 6 থেকে আলোচনা করব। দেখো আর কি 6 নম্বর প্রশ্নটা আমি দেব হলো তোমাদের চ্যাপ্টার 5 এবং 6 থেকে। চ্যাপ্টার 5 আর কত আমাদের 6 থেকে। তো চ্যাপ্টার 5 এ খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য আছে আর কি। এটা হলো আমাদের রোলের উপপাদ্য বলা হয়। খুবই সহজ আর কি। রোলের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো আর কি। এটা আসার সম্ভাবনা অনেক অনেক বেশি আর কি। উপপাদ্য বর্ণনা ও কি করো প্রমাণ করো আর কি। প্রমাণ করো এভাবেও আসতে পারে, এভাবেই আসে। কারণ আমি 10 থেকে 23 পর্যন্ত প্রশ্ন বিশ্লেষণ করছি। তো এই রোলের উপপাদ্য যেখানে যেখানে প্রশ্ন হয়েছে সব জায়গায় এটাই এসে আর কি। রোলের উপপাদ্য বর্ণনা আর কি করো প্রমাণ করো। যদি এভাবে আসে কত নাম্বার? 10 নাম্বার। আর তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের সিলেবাসটা বোঝা যাচ্ছে না, তোমরাই হলো নতুন ব্যাচ, যার কারণে প্রশ্ন একটু পেঁয়াজ দিয়ে আসতে পারে আর কি। যে রোলের উপপাদ্য প্রমাণ, যেহেতু ছোট জিনিস এটা, প্রমাণ এবং এর সাথে দুইটা অঙ্ক সেট করতে পারে আর কি। রোলের উপপাদ্যটা প্রমাণ করো এবং এর সাহায্যে রোলের এই দুইটা অঙ্ক সমাধান করো। ক খ আসতে পারে আর কি। 11 আর কত 17। তবে এটাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই উপপাদ্যটা রোলের উপপাদ্য বর্ণনা এবং কি করো প্রমাণ করো আর কি। আর চ্যাপ্টার 6 আর একটা উপপাদ্য আছে আমাদের টেইলর ধারা। এটাও আমাদের আসে বর্ণনা এবং প্রমাণ করো আর কি। বর্ণনা ও কি করো প্রমাণ করো আর কি। এই প্রমাণটা একটু বড়, এটা পড়বে সবার শেষে, ঠিক আছে। আগে এটা শেষ করবে। রোলের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো এবং রোলের উপপাদ্যর প্রমাণ এবং এই দুইটা অঙ্ক আগে শেষ করবে আর কি। তারপরে এটা করবে। কারণ ওই যে তোমাকে তো বলছি আর কি, মানে বেশি পড়ে তোমার মনে না থাকার থেকে কম পড়ে মনে থাকা অনেক ভালো আর কি। ঠিক আছে, আশা করা যায় এখান থেকে একটা 10 নম্বরের প্রশ্ন আসবে আর কি। তারপরে প্রশ্ন নাম্বার হচ্ছে তোমাদের 7। এটা একটা ট্রাম্প কার্ড হতে পারে আর কি। এই প্রশ্নটা আমি কোনোবারই দেখে দিই না, এবার তোমাদের আমি দিব আর কি। এটা হচ্ছে চ্যাপ্টার কত 24A। চ্যাপ্টার 24A। চ্যাপ্টার 24A এর নাম হচ্ছে তোমার হলো ঘনবস্তুর আয়তন ও তোমার বক্রতল সম্পর্কে আলোচনা করা আছে। অত কিছু জানা লাগবে না, একটা অঙ্ক আছে তোমরা দেখবে, আমারই মুখস্থ হয়ে গেছে আর কি করাইতে। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার সমান সমান কত 1। এই উপবৃত্তটি ধরো মানে ঘুরান যায় আর কি। এক্স অক্ষের সাপেক্ষেও ঘুরান যায়, ওয়াই অক্ষের সাপেক্ষেও ঘুরান যায়। তোমার অত কিছু তুমি দেখতে না, এই উপপাদ্যটা এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়েছে, ঠিক আছে। তুমি ডাইরেক্ট মুখস্থ করে যাবে, প্রয়োজন হলে পারে আর উত্তর সহ মুখস্থ করে যাবে। এই একটাই অঙ্ক, আর অনার্সে এটাই সুবিধা, মানে আমরা যা পড়ে যাই তাই আসে, মানে ঘুরে ফিরে মানে একটু পরিবর্তন করে দিয়ে আসে না। আমরা যা প্রশ্ন করে যাব তাই আসবে, ঠিক আছে। অর্থাৎ প্রশ্ন সহ উত্তর সহ মুখস্থ হয়ে যাবে। অঙ্কটা একটু বড় আছে কিন্তু 10টা নাম্বার, অনেক কিন্তু নাম্বার আর কি। তাহলে এই উপবৃত্তটাকে যখন এক্স অক্ষের সাইড দিকে আবর্তন করানো হবে, যখন ঘোরানো হবে আর কি, তখন এর দুইটা জিনিস সৃষ্টি হবে। একটা হলো আয়তন নির্ণয় করতে বলবে, অথবা তোমাকে ক্ষেত্রফল, দুইটাই নির্ণয় করতে বলবে। ক্ষেত্রফল কি করো নির্ণয় করো, ঠিক আছে। এটা তোমাদের ট্রাম্প কার্ড হতে পারে আর কি। খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। কারণ দেখো 2018 সালে আইছে, 2019 সালে আইছে, পরপরই এসে 2021 সালেও আইছে। মাঝখানে কিন্তু 23 নাই, 24 নাই, 2 বছর গ্যাপ। আর তোমরা হলো কত 25, তার মানে তোমাদের 25-এ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি পড়ে যায় আর কি। তারপরে প্রশ্ন নাম্বার 8। এটা আমি তোমাদের যদি দাগিয়ে দিই, এখানে অনেক আলোচনা, অনেক বেসিক আলোচনা। তোমরা যারা পড়ছো তারা তো খুবই ভালো, আর তোমরা যারা পড়ো নাই শেষ সময়ে দেখো আমি একটা টাইপের শুধু অঙ্ক তোমাদের আমি দিব আর কি। চ্যাপ্টার 20 থেকে 23 পর্যন্ত, ঠিক আছে। একটা টাইপ দিব যেন এই টাইপের আসলে পরে তোমরা পারো আর কি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, এটা তোমার গত বছর আসছে আর কি। এখানে দেখবে একটা হলো আমাদের কার্ডিওকে সমীকরণ দেওয়া আছে, আর সমান এ 1 প্লাস কত কস কত থিটা, আর একটা দেওয়া আছে আর সমান এ 1 মাইনাস কত কস থিটা। কার্ডিয়াকটা হলো গ্রিক শব্দ থেকে এসেছে, ঠিক আছে। কার্ডিয়াক শব্দটা গ্রিক শব্দ কার্ডিয়া থেকে এসেছে, যার অর্থ হলো হৃৎপিণ্ড। তোমরা তো কিন্তু হৃৎপিণ্ড চেনো আর কি। যখন এই প্লাস হয় এই হৃৎপিণ্ডটা আঁকাইতে হয় হলো বাম দিকে, আর যখন মাইনাস হয় তখন এই হৃৎপিণ্ড আঁকাইতে হয় কি আমাদের বাম দিকে। এটা একটু মনে রাখো আর কি। তোমরা এরকম একটা প্রশ্ন পাবে যে প্লাসও আছে মাইনাসও আছে এবং বলবে এর সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমার মনে নাই এটা কত নম্বর অধ্যায়ে, তবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো আর কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। সাধারণ অঞ্চল বলতে এই যে যেখানে তোমার দুইটা
একটুই ছেদ করে, এটাই হলো আমাদের কি সাধারণ অঞ্চল। যেহেতু এটা হলো পোলার স্থানাঙ্ক, যার কারণে সীমার মানটা এই যে এখান থেকে কেন্দ্র থেকে শুরু হবে 0 থেকে, আর এই যে এখানে মিলছে পাই বাই কত 2, পাই বাই কত 2। আর যেহেতু এই সাধারণ অঞ্চল 4টা ভাগই অবস্থিত, 1 2 3 কত 4, সামনে কত দেওয়া লাগবে 4 দেওয়া লাগবে। এইভাবে সমাধান করে তোমাদের বইয়ে এলোমেলো সমাধান করছে। তোমরা যদি আমার লেকচার দেখো, আমি এই অধ্যায়ে মূলত সব অঙ্কই আমি একটা নিয়মে বা একটা প্যাটার্নে সমাধান করে দিয়েছি, যেন তোমরা ভালোভাবে বোঝো আর কি। আচ্ছা, নাম্বার 2 যেটা দিব আর কি, এটাই দিব আর কি। কার্ডিও কি দিব, 1 প্লাস কত cos থিটা অথবা আর সমান a 1 মাইনাস কত cos থিটার ক্ষেত্রফল নির্ণয় করো। যে কোনো একটা দিয়ে আসতে পারে, হয় প্লাসেরটা দিয়ে আসতে পারে অথবা মাইনাসের দিয়ে আসতে পারে। আর আগেরটা ছিল হলো দুইটাই সাধারণ অঞ্চল। আর যদি প্লাসেরটা দিয়ে আসে তাহলে তো শুধু একটা আঁকাইবে, এরকম একটা আঁকাইবে। আর যদি মাইনাস দিয়ে আসে শুধু বামে আঁকাইবে। ঠিক আছে, আমি আর এত বিস্তারিত বললাম না আর কি, কারণ এগুলো আমি অনেক ভালোভাবে শিখেছি তোমাদের আর কি। ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে একটা দুইটা। আর একটা প্রশ্ন দিব আর কি, এটা হলো পরিসীমা নির্ণয় করো। পরিসীমার আর একটা নাম আছে, পরিসীমাও যে কথা, চাপ দৈর্ঘ্য আমাদের কি একই কথা আর কি। এটা হলো মনে রাখবে চ্যাপ্টার 22 বিতে 22 বিতে দুইটা অঙ্ক আছে। চ্যাপ্টার 22 অঙ্কই আছে দুইটা, 1 আর কত 2, খুবই গুরুত্বপূর্ণ। তার একটা না দুইটা কি আমার খুবই গুরুত্বপূর্ণ। এখানে হয় দুইটা কার্ডিকের সমীকরণই দেওয়া আছে, কিন্তু সামনে হয় 2 আছে না 3 আছে, আমার সঠিক মনে নাই। 2 আর এখানে যে মাইনাস আছে এই জিনিসটা আমার মনে আছে আর কি। যে তোমার হলো 1 মাইনাস কত cos কত থিটা, এরকমই একটা সমীকরণ দেওয়া আছে। এটাও আমাদের কার্ডিকের সমীকরণ। কার্ডিওকের সমীকরণের আমাদের হয় বলবে পরিসীমা নির্ণয় করো, চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। এই দুইটা শব্দ কিন্তু একই, ঠিক আছে। হয় বইয়ে পরিসীমা থাকতে পারে, কিন্তু অঙ্কে আসতে পারে পেঁয়াজ দিয়ে আসতে পারে যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করো, এভাবে কিন্তু আসতে পারে। প্রশ্ন নম্বর কত 9টা দেখো, 9 যদি আমি তোমাদের দাগিয়ে দিই, এটা হলো দুইটা চ্যাপ্টার দাগিয়ে দিব, অবশ্যই প্রশ্ন আসবে আর কি। চ্যাপ্টার 3B আর হচ্ছে 9 স্পর্শক আর কত অবিলম্ব আর কি। তো এই চ্যাপ্টার 3B থেকে আর কি, চ্যাপ্টার 3B থেকে একদম শেষের অঙ্কগুলো, কখনোই প্রথমের থেকে অঙ্ক আসবে না, আসলে একদম শেষে থেকে আসবে। দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে 17 35, মানে শেষের অঙ্কগুলো তোমরা একটু দেখো আর কি। এই অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই 35 না সরি 35 2024 সালে এসেছে। 35 আর 35-এর নিয়মের মতো আরেকটা অঙ্ক আছে যা খুবই গুরুত্বপূর্ণ, এটা হলো কয় নাম্বার 36 নাম্বার আর কি। ঠিক আছে, আর যদি পারো আর কি, তাহলে যে চ্যাপ্টার 3A-তে মানে দুইটা অঙ্ক আছে একই নিয়ম, একটা হলো হয়তো লন cos x দেয়া, আর একটা হলো হয়তো লন কত sin x দিয়ে, দুইটা অঙ্ক একই। ঠিক আছে, পারলে আসাতে এই দুইটা অঙ্ক নিতে পারো আর কি। যদি এই অধ্যায়টা পড়ো তাহলে অবশ্যই এই দুইটা অঙ্ক কিন্তু কখনোই মিস করা যাবে না, অবশ্যই পড়ো আর কি। 17 আর কত 36, মানে প্রথম পর্বে আমি যে কয়টা প্রশ্ন আলোচনা করেছিলাম ওই কয়টা হলো সব থেকে ভালো করে পড়বে, কারণ ওখান থেকে যদি তোমার 5টা হয়ে যায় তাহলে তুমি এগুলো থেকে অ্যান্সার কেন করবে, তাই না? ওখান থেকেই তুমি আগে ভালো করে পড়বে, তারপরে এগুলো দেখবে আর কি। আর চ্যাপ্টার হলো 9 আর কি। তাহলে মেন কথা চ্যাপ্টার 3B-তে কিন্তু প্রথম থেকে অঙ্ক আসে না, আসে হলো শেষ থেকে আর কি। আর চ্যাপ্টার 9-এর নামটাই হলো তোমার হলো স্পর্শক ও কি অবিলম্বের সমীকরণ। ছোটবেলা যখন আমরা বর্গের সূত্র পড়ছি না, যদি বর্গের সূত্র পারি তাহলে আমরা বর্গের অঙ্ক পারতাম আর কি। এখানেও তাই, এখানে আমাদের মূলত দুইটা সূত্র আছে, স্পর্শক রেখার একটা সূত্র আছে এবং অবিলম্ব রেখার একটা সূত্র আছে। আর অঙ্ক দুটোই এতটাই সহজ যে কি বলবো, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, বলা যায় যে এখান থেকে প্রশ্ন আসবে 10 নম্বরের পড়ে দেবে অবশ্যই। কিন্তু এই যে স্পর্শক এবং অবিলম্ব রেখা দিয়ে যদি প্রশ্ন আসে, ক কিন্তু ভাগ থাকবে, ক আর কত কতে আসলে হয়তো স্পর্শকের সমীকরণ, খতে তোমার আসলে এরকম একটা ফাংশন দিতে পারে, তোমার হলো এক্স পরমান কত এক্স এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এভাবেও আসতে পারে আর কি। তবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হলো অত্যাধিক বেশি আর কি, কারণ অধ্যায়ও ছোট এবং প্রশ্ন খুবই আসার সম্ভাবনা অনেক বেশি আর কি। আর প্রশ্ন 10, এই 10টাই দিব আর কি, আর দিব না আর কি। প্রশ্ন নম্বর কত 10 আর কি। প্রশ্ন নম্বর 10 যদি আমি তোমাদের নিয়ে কথা বলি আর কি, এটা হলো চ্যাপ্টার 8 আর 20। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে আর কি। তো চ্যাপ্টার 8-এ আমাদের যে ল হসপিটাল নামে একটা উপপাদ্য আছে আর কি, এটা আসতে পারে আর কি। তাহলে তোমরা পড়ে যাও আর কি, প্রথমের প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো আর কি। বর্ণনা
ও কী করো প্রমাণ করো। যদি বর্ণনার প্রমাণ আসে তাহলে এটাই তো 10 নাম্বার। আর যদি 10 নাম্বার, আর যদি বলে যে শুধু প্রমাণ করো এবং এর সাহায্যে অঙ্ক প্রমাণ করো, তাহলে এই যে এই টাইপের অঙ্কগুলো দেখে যাইও আর কি। লিমিট এক্স টেন্স টু 0, তোমার হলো এর পাওয়ার এক্স, এর পাওয়ার কত সাইন, মানে প্রথমের অঙ্কগুলো দেখে যাও। একটা টাইপের অঙ্ক আসলে খুবই গুরুত্বপূর্ণ, যা 2024 সালে এসেছে, নাহলে আমি ওই প্রশ্নটা দাগিয়ে দিতাম আর কি। 24 সালে এসেছে ওই প্রশ্নটা আর কি। সাইন কত আমাদের এক্স। তাহলে ল হসপিটাল রুলটা বর্ণনা আর প্রমাণ করো, এবং অথবা বলতে পারে যে এর সাহায্যে এই অঙ্কটা কী করো, সমাধান করো। এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই ছোট এবং সহজ আর কি, শুধু আমরা পড়ি না তাই পারি না আর কি। আর চ্যাপ্টার 20 থেকে যে প্রশ্নটা আমি তোমাদের দিতে পারি, এটা হলো অভিসারিতা, খুবই গুরুত্বপূর্ণ আর কি। এখান থেকে প্রশ্ন আসে অভিসারিতা নির্ণয় করো। এখান থেকে যতগুলো প্রশ্ন আমি দেখছি সবগুলাই হলো ক খ বিভাগ থাকে, ঠিক আছে, ক আর কত খ। এই অভিসারিতা নির্ণয় করা খুবই সহজ আর কি, খুবই সহজ। দুইয়ের সূত্র জানা লাগবে, কিভাবে তোমার অপ্রকৃত ইন্টিগ্রাল হলে পারে। অপ্রকৃত বলতে এই যে এখানে তোমার এই যে শূন্য আর কত থাকতে পারে, ইনফিনিটি থাকতে পারে। যখন ইনফিনিটি থাকবে তখন এই ইন্টিগ্রেশন ফাংশনটা আমাদের অপ্রকৃত হয়ে যায়। আর অপ্রকৃত ইন্টিগ্রাল ফাংশন কিভাবে সমাধান করে দেখবে, বইয়ের ভিতরে একটা সূত্র লেখা আছে, ওই সূত্র দিয়ে অঙ্কগুলো সমাধান করা লাগে। আর ইন্টিগ্রেশনের ওই যোগ বিয়োগ গুণের সূত্র পারলে পারে এগুলো পারা যায় আর কি, খুবই সহজ আর কি। তারপরে এই যে শূন্য আর কত ওয়ানও থাকতে পারে আর কি, এটাও কিন্তু আমাদের অপ্রকৃতই হবে আর কি। এক্স প্লাস কত রুট এক্স, এই যে ইনফিনিটি থাকলেও অপ্রকৃত হয়। এই যে যখন আমরা এই সীমার মানগুলো সরাসরি বসাবো, যদি 1/0 হয় তখন আমাদের অপ্রকৃতই হয়, কারণ শূন্য বসালে শূন্য আর রুট শূন্য মানে শূন্য, তার মানে 1/0 হচ্ছে, এটা আমাদের কি অপ্রকৃত ইন্টিগ্রাল ফাংশন। আর অপ্রকৃত ইন্টিগ্রাল ফাংশন দুইটা জিনিস হয়, অভিসারিত হয়, অপসারিত হয়, ঠিক আছে। যখন দেখবে মানগুলা এই দুইটা মান আইছে, ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি, এই দুইটা মান আসলে হলো অপসারী। আর এই দুইটা বাদে যে সকল মান আসবো, পৃথিবীর যত মান আছে সব মানে বাস্তব সংখ্যা, এটাকে আসলে আমরা কি বলবো, অভিসারী আর কি। এই দুইটা শব্দ আছে, বলে নিচের ফাংশনগুলোকে অভিসারী বা অপসারী পরীক্ষা করো। মানে খুবই ছোট একটা অধ্যায়, মানে কয়েকটা অঙ্ক আছে, প্রথমের দিকে কয়েকটা অঙ্ক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আর কি। আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি আর কি, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো তোমরা প্রথমের দিকে প্রশ্নগুলো ভালো করে পড়ো, তারপরে এসে শেষে এই প্রশ্নগুলো দেখো আর কি। এই যে আমি এতক্ষণ যে 10টা প্রশ্ন দিলাম, এই 10টা থেকে প্রায় 70 থেকে তুমি 80% প্রশ্ন কমন পাবে, মানে পাবে আর কি। আর এটা কিন্তু 2024 এবং 2025-এর মেজর সাজেশন ছিল। তোমরা অনেকে বলতে স্যার নন মেজরটা দিয়ে, নন মেজরটা হয়তো মঙ্গলবার অথবা বুধবারের দিকে তোমাদের দিব আর কি। তাহলে শেষ সময়ে এই কয়টা প্রশ্ন একটু ভালোভাবে দেখে যাও আর কি। আশা করি অবশ্যই তোমরা ভালো একটা রেজাল্ট করবে আর কি। আমার পক্ষ থেকে সবারই দোয়া রইল আর কি।